নমস্কার, একেবি হাইলাইটসে সকলকে স্বাগত। আজ আমরা রয়েছি আগরতলার সিটি সেন্টারে। সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে চলছে একটি চিত্র প্রদর্শনী। সেই প্রদর্শনীতে শিল্পীর সঙ্গে পরিচয় এবং কি বিষয় নিয়ে শিল্পীর এই প্রদর্শনী সবকিছুই জানবো শিল্পীর থেকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তাহলে দর্শক বন্ধুরা চলুন সরাসরি শিল্পীর মুখ থেকে আজকে আমাদের শিল্পীর পরিচয় পর্বটা জেনে নিই। নমস্কার ম্যাডাম, আপনাকে একেবি টিভির পর্দায় স্বাগত। তো আপনার কাছ থেকেই জানবো আপনার পরিচয়টা আমাদের দর্শকদের জন্য। আমি সমস্ত দর্শক বন্ধুদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমি চিত্রশিল্পী মণিকণা উপাধ্যায়, ছবি আঁকতে ভালোবাসি। আমার জন্ম ত্রিপুরায়, আমার বেড়ে ওঠা ত্রিপুরায়, আমার স্কুলিং আমি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় থেকে জীবন বিজ্ঞান নিয়ে আমি পড়াশোনা করেছি। তারপর মহারাজা বি বিক্রম কলেজ থেকে আমার গ্রাজুয়েশন করা, আমার অনার্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি লাইফ সায়েন্সে। তারপর 1996 ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে আমি সার্টিফিকেট কোর্স করেছি। এরপর 1997 বিবাহ সূত্রে কলকাতায় যাওয়া, এবং দীর্ঘ 25 বছর ধরে, 26 বছর হয়ে গেল এখন কলকাতার বাসিন্দা। কিন্তু মানে এখন মূলত কলকাতায় থাকলেও আমি ফ্রিকোয়েন্টলি আগরতলায় যাতায়াত আমার, প্রায় প্রতি মাসেই আমি আগরতলায় আসি, বিভিন্ন কাজের সূত্রে আসি, মাটির টানে আসি। আর এখানেই আমার শেকড়। ভাবতেই পারি না, আমি ত্রিপুরা ছাড়া কিছু ভাবতে পারি না। পৃথিবীর যেই কর্নারই যাই না কেন, সেই ঘুরে এসে নিজের জায়গায়, যেমন আমরা বেড়াতে গেলে মনে হয় না যে 2-1 দিন বেড়ালাম তারপর নিজের বাড়িতে ঢুকলাম, সেই আমারও তাই। যেখানেই যাই ঘুরে ঘুরে যেন কিছুদিন বাদে তোমার ত্রিপুরায় না ফিরলে সেই মনের প্রশান্তিটা আমি খুঁজে পাই না। তো এই আমার মানে প্রথম, যদি আমি জীবন বিজ্ঞানের ছাত্রী, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি করে আমি এখন ছবি আঁকা নিয়ে এখন আমি ছবি আঁকার সাথে কি করে যুক্ত। তাহলে আমাকে একটু আগের থেকে বলতে হয়। আমি কলকাতায় যাওয়ার পর বালিগঞ্জ সায়েন্স কলেজে পিএইচডির জন্য অ্যাপ্লাই করি এবং বেশ কিছুদিন ওখানে কাজ করি। কিন্তু তারপরে আমি কনসিভ করে যাই। তো তখন বাড়িতে বসেই কাজের একটা মানে ব্যবস্থা করতে হচ্ছিল, যে আমার বাইরে বেরিয়ে কাজ করাটা সম্ভব হচ্ছিল না। আর আমি যেহেতু সায়েন্সের ছাত্রী, আমাদের ল্যাবরেটরিতেই অনেকটা সময় কাটাতে হয়, কিন্তু ওই সময় সুযোগ ছিল না যে আমি এতটা সময় ল্যাবরেটরিতে থেকে কাজ করব। তখন তো বাড়িতে বন্দি প্রায়। তখন ঠিক করলাম যে বাড়িতে তো বসে থাকার মতো, এমনি সময় কাটানোর তো কোনো মানে হয় না। তখন পরিবার সামলে, বাচ্চা সামলে, তখন আমি ভাবলাম যে আমি আমার ভালোবাসার যে জায়গাটা, আমার যে ছবি আঁকার জায়গাটা, ওটাকে নিয়ে আমি আবার করে চর্চা শুরু করলাম। এবং সেই যে আমার জার্নি শুরু হলো, প্রায় 25-26 বছর হয়ে গেল। সে আমি ছবি আঁকাটাকেই তখন নেশা, কখন যে এটা পেশায় পরিণত হয়ে গেছে আমি সেই নিজেও জানি না। তো এখন ছবি আঁকাটাকেই ভালোবাসি। তো এখন মনে হয়, প্রথম দিকে মনে হতো যে আমি পিএইচডিটা কমপ্লিট করতে পারিনি, আমার একটা মনে মনে একটা দুঃখ মতো ছিল। কিন্তু আজকের দিনে মনে হয় ওটা যদি করিনি বলেই হয়তো আজকে এই মজাটা আজকে পাচ্ছি। তো আমরা কোনো কিছুই হয়তো আটকে থাকার নয়, যদি চেষ্টা করা যায়। আমি সবাইকেই বলবো, আমাদের জুনিয়র্সরা আসছে, যে সমস্যা থাকবেই, সেটাকে ওভারকাম করতে হবে এবং পজিটিভলি সেগুলো নিতে হবে, এবং সেইভাবেই এগিয়ে গেলে আশা করি নিজের মতো করে কাজ করা যায়।
আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন। কেউ ছবি আঁকে ভালোবাসায়, কেউ বা তাগিদে, বা কেউ দায়বদ্ধতায়, তো আপনি কোনটাকে বেছে নিয়েছেন? আমি ভালোবেসেই ছবি আঁকি। ছোট্টবেলায় যখন ছবি আঁকতাম তখন মা হয়তো বলতেন, সব বিষয়েই আমার মা গুরু, মা হাতে ধরে করাতেন, কিন্তু তখন সেই ব্যাপারটা বুঝতাম না যে ছবি কি ব্যাপার। তো মা বলতো করতাম, বা টিচার করাতেন করতাম। কিন্তু যত বড় হয়েছে, আমার বড় বেলায় গিয়ে মনে ব্যাপার যে তার উম, তাগিদটা বা তার যে অনুভূতিটা সেটা প্রকাশ পেয়েছে, এবং আহ ভালোবাসার যে গভীরতাটা সেটা বড় বয়সে আমি ফিল করেছি। আর ভালোবাসার তাগিদেই আমি ছবি করি, এবং সেটাই ভালোবাসার মানে ছবির প্রতি ভালোবাসাটা যত বড় হয়েছেন তত সেটা গভীরে গেছে, যে ঠিক। আচ্ছা ম্যাডাম, এই ছবি আঁকার মধ্য দিয়ে আপনি কি সমাজে কিছু বলতে চান? বা ধরুন না, আপনার এই ছবি আঁকার মধ্য দিয়ে সমাজকে কিছু মানে আলোকিত বা আলোর পথ দেখাতে পারে, আপনি কি সেরকম কিছু বলতে চান? সেটা অবশ্যই সমাজের প্রতি আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব রয়েছে। সেটা ছবির মাধ্যমেই হোক, গানের মাধ্যমেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে সমাজের প্রতি। আর যেহেতু আমি ছবি আঁকা নিয়েই আছি, তো ছবি আঁকার মধ্য দিয়েই আমি চেষ্টা করি সমাজের সঙ্গে একটা কমিউনিকেশন যেটা হয়, যেটা বার্তা, সেটা আমাদের যেটা আগত বা সমস্ত সবাইকে। ছবি কিন্তু শুধু ছবি আঁকা নয়, ছবির মধ্যে অনেক কিছু রয়েছে, যেটা আমার মনে হয় আর কি। সে এক তো ভালোবাসা রয়েছে, ছবি আঁকার মধ্যে দিয়ে আমরা অনেক অনেক শিল্পীরাই প্রত্যেকেই কিছু মেসেজ দিতে চাই। এছাড়াও যেগুলো রয়েছে, যে ছবির যে আমরা কালার্স গুলো ইউজ করি, সেটা কিন্তু একটা থেরাপির মতো কাজ করে, একটা মনে আনন্দ দেয়, যেটা কোনো প্রেশার নিয়ে নয়, যে একটা মনের আনন্দে কাজ করা, সাবলীল ভাবে কাজ করা, সরলতার মধ্যে দিয়ে কাজ করা। সেটাই আমার মনে হয় যে ভাবনার একটা বিষয়, যে আমি খুব কঠিন কঠিন কিছু করব বা কিছু, সেরকম কিছু নয়। সরলতার মধ্য দিয়েই কিন্তু আমরা একটা ছবিকে প্রকাশ করতে পারি, ওর মধ্য দিয়ে আমরা অনেক মেসেজ দিতে পারি। বা আমাদের একটা ছবি দেখলে যেন প্রশান্তি আসে, যেন মনে হয় যেন যে ছবিটা দেখে যেন টায়ার্ডনেস ভুলে যায়, যেন মনে হয় যেন হ্যাঁ, একটা দেখে একটা আমাদের যে প্রত্যেকের কর্মজগতে একটা প্রেশার থাকে, নানা রকম শারীরিক মানসিক অবসাদ থাকে। আমার মনে হয় যে এগুলো আমরা যে ছবি আঁকার মধ্য দিয়ে এখান থেকে আমরা কিন্তু একটা আহ মানে প্রশান্তি পেতে পারি। এটাও কিন্তু একটা সমাজের প্রতি আমার মনে হয় একটা ব্যাপার রয়েছে, যে সবাইকে, যারা ছবি আঁকছেন বা যারা আঁকছেন না এমনও তো রয়েছেন, অনেকে ছবি দেখতেও ভালোবাসেন। কারণ দর্শকদের জন্যই তো আমাদের ছবি করা, আরেকটা হচ্ছে আমাদের নিজের ভালোবাসার তাগিদে ছবিটা করা। তো সেটা আমার মনে হয় দর্শক এবং শিল্পী নিজস্ব ভালোবাসার তাগিদ, এই যে একটা মেলবন্ধন, এটা কিন্তু একটা খুব দরকার। এর মধ্য দিয়েই কিন্তু সমাজের একটা বার্তা, যে আমরা যে একটা শান্তি, একটা প্রশান্তি, এটা কিন্তু একটা খুব মারাত্মক একটা জায়গা দেয়। এটাই আমার বলার ছিল। আচ্ছা ম্যাডাম, জন্মভূমির টানেই কি আপনি ত্রিপুরাতে এই প্রদর্শনীটা করেছেন, নাকি অন্য কিছু? সে তো অবশ্যই, জন্মভূমির তো একটা টান থাকেই। তবে এখন তো জন্মভূমি বলতে আমার ত্রিপুরার প্রথম, আমার জন্ম ত্রিপুরায়, কিন্তু এখন শিল্পের দিক থেকে, কাজের দিক থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সমস্ত জায়গায় কাজ নিয়ে যেতে হয়। কিন্তু আমার ভাবনায় রয়েছে যে আমি আমার কাজ যে ত্রিপুরায় করছি, সে ত্রিপুরাবাসী যেন সবাই আমার কাজ দেখতে পায়, এবং ওনাদের ফিডব্যাক আমি চাইছি। এবং সেই কাজকে আমি শুধু ত্রিপুরায় আবদ্ধ রাখতে চাই না, সমগ্র বিশ্বেই আমি কাজটা ছড়িয়ে দিতে চাই। এখানে আপনারা দেখবেন
যে ত্রিপুরার যে মাতা ত্রিপুরেশ্বরীর উপর কাজ করার চেষ্টা করেছি। আমাদের যে চশমা বাঁদর, যেটা ত্রিপুরার একমাত্র, তার মধ্যে রয়েছে আমাদের আনারসের একটা ছবি দেখতে পাবেন, যেটা ত্রিপুরা কুইন। তো আমি আমার বিভিন্ন কাজের মধ্য দিয়ে, এখানে আমাদের সচিন কর্তার ছবি রয়েছে, যে আরো অন্যান্য ছবিগুলো দেখলে দেখতে পাবেন যে আমি চেষ্টা করেছি যে ছবির মধ্য দিয়ে আমার জন্মভূমি, আমার ত্রিপুরাকে আমি সব জায়গায় তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে আরো অনেক অনেক কাজ আপনাদের সামনে তুলে আনতে পারবো। এবং বিগত দুদিন ধরে কাজ যারা দেখছেন তাদের ভালোবাসায় আমি আপ্লুত, এবং আমার কাজের প্রতি উৎসাহ আরো আরো অনেক বেড়ে গেল। মনে হলো যেন আমাকে আরো কাজ করতে হবে, আরো আরো অনেক কিছু দেবার আছে। আর আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, আপনার যে ছবি আঁকাটা, যেটা আপনার ভালোবাসা থেকে শুরু হয়েছে, সেটা কি এখনো আপনার সেই ভালোবাসা হয়েছে, নাকি মানে ভালোবাসাই রয়ে গেছে, না আপনি সেটাকে পেশা করতে চান? না, প্রথম তো ভালোবাসা তো অবশ্যই, কিন্তু এই দীর্ঘ 25-26 বছরে সেই ভালোবাসার যে নেশাটা কখনো পেশাতেও পরিণত হয়েছে। কারণ বহু জায়গা থেকে রিকোয়েস্টের জন্যই আমাকে প্রশিক্ষণের জন্য আমাকে ইনস্টিটিউট খুলতে হয়েছে। কারণ আমিও চাই যে আমি যতটুকু বিন্দু মাত্র যদি কিছু শিখে থাকি, সেটাও যেন আমার উত্তরসূরিতে আমি কিছুটা বিলিয়ে দিয়ে যেতে পারি। তো শেখার তো শেষ নেই। আমি মানে ধূলিকণাও মনে হয় না এখনো অব্দি কিছু শিখতে পেরেছি, কিন্তু যতটুকুই যদি বিন্দুমাত্র কিছু শিখেছি, আমার চেষ্টা রইল যে আমি আমার যারা শিখতে চাইছে তাদের মধ্যে আমি যেন দিয়ে যেতে পারি। তার জন্যই আমার একটা ইনস্টিটিউট খোলা, এবং সেটাই একটা পেশার মতোই। আর আমার তবে এটা ঠিক, আমি কিন্তু খুব বিশাল আকারে যে আমি খুব মানে একসঙ্গে প্রচুর প্রচুর স্টুডেন্ট সেটা করি না। আমি একটা লিমিটেশনস রেখেছি যে আমি এত স্টুডেন্টের মধ্যে থেকেই করব। কারণ নইলে কি হবে, আমার যে কাজের জায়গাটা, সেটা থেকে ধীরে ধীরে কি হবে, আমি কাজের জন্য আমার নিজের জন্য সময়টা রাখবো না, পাবো না। কারণ সবার জন্য 24 ঘন্টা সমান। তো আমি 24 ঘন্টার থেকে আমি আমার নিজের কাজের জন্য আগে জায়গাটা রাখি, তারপরে একটু সময় রেখেছি যেটা আমি আমার মানে পার্টিকুলার ইনস্টিটিউটে আমি সময়টা দিতে পারি। কারণ না, বেশিরভাগ সময় দেখা যায় যে যারা মানে বিভিন্ন পেশাতে যুক্ত হতে গিয়ে তার নিজস্বতাটা মানে প্র্যাকটিস করার সময়টা থাকে না, কিন্তু আমি এটা খুব মেনটেন করি। আমি প্রথমে আমার, কারণ আমি এখনো শিখে যাচ্ছি, নিজে এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, গবেষণামূলক কাজ করে যাচ্ছি। এখানে দেখতে পাবেন মধুবনী বলে অনেকেই ভুল করছে কাজগুলো, কিন্তু একটু ভালো করে দেখবেন যে আমি মধুবনী নিয়ে অনেক স্টাডি করেছি, কালীঘাট পেন্টিং নিয়ে অনেক স্টাডি করেছি, বেঙ্গলের অনেক কিছু নিয়ে স্টাডি করেছি। এবং আমি প্রথমত রিয়েলিস্টিক কাজে প্রথম থেকেই করতাম, এখনো করি, এবং পোর্ট্রেট আমার করতে ভীষণ ভালো লাগে। তো আমি সমস্ত কাজগুলোকে স্টাডি করার পরে আমার এই দীর্ঘ 25 বছরে এক্সপেরিমেন্টাল কাজ করতে করতে আমার এখন এই নিজস্ব ঘরানায় আমি কিছু কাজ করছি। যেখানে এখানে দেখতে পারেন গৌতম বুদ্ধা, মা দুর্গা রয়েছে, এখানে মা ত্রিপুরেশ্বরীকে আমার আঙ্গিকে করার চেষ্টা করেছি। তো আমি যদি পুরোটাই আমার পেশার মতো চলে যায়, তাহলে আমার এই যে আমার নেশার জায়গাটা, আমার যে আবিষ্কারের জায়গাটা, এটা কিন্তু থিতিয়ে যাবে। আমি এটার সাথে কখনোই কম্প্রোমাইজ করতে রাজি নই। কারণ আমি যতদিন বেঁচে থাকবো আমি শিখে যাব। হ্যাঁ, কিন্তু যেহেতু অন্যান্যদের রিকোয়েস্ট থাকে যে কিছু শেখানোর, তো আমি সেই জন্যই আমার একটা ইনস্টিটিউট খোলা। তো পেশা তো বটেই, তবে নেশার মানে আধিক্যটাই বেশি। একেবি হাইলাইটসে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি চিত্র প্রদর্শনী। তো আপনারা এতক্ষণ দেখলেন আমরা এসছি মণিকণা ম্যাডামের চিত্র প্রদর্শনীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের রাজ্যের মেয়র, মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদারের একটি ছবি রয়েছে, যে ছবিটি
ম্যাডাম নিজে হাতে করেছেন, তো ম্যাডামের কাছে জানতে চাইবো এই ছবিটি তৈরি করার পেছনে কোনো কাহিনী আছে কিনা বা কি গল্প আছে এই ছবিটি করার পেছনে। 2024 এর মে মাসে আমাকে চিত্রশিল্পী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ত্রিপুরার এক প্রোগ্রামে। তখন আমি এসেছিলাম এবং তখন মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয় নিজে হাতে আমাকে সম্মাননা দিয়েছিলেন এবং সেদিন সেই অনুষ্ঠানে যারা প্রেজেন্ট ছিলেন ওনাদের তরফ থেকে আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল। ওনারা বলেছিলেন যে ম্যাডাম একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন। আপনাকে কিন্তু আমাদের স্যারের একটা ছবি করে দিতে হবে। হ্যাঁ সে নিশ্চয়ই, সে তো আমার অনেক ভাগ্যের ব্যাপার আমি যদি ওনার একটা ছবি করতে পারি। সেই মে মাস গিয়ে আজকে মার্চ মাস হয়ে গেল 2025, প্রায় 10 মাস। এই ছবিটি শুরু করেছিলাম সেই মে মাসে। আমি এখান থেকে কলকাতায় ফিরে গিয়েই শুরু করেছিলাম। এই দীর্ঘ 10 মাসে সেই মাতৃগর্ভে যেমন একটা শিশু 10 মাসে লালিত হয়, তারপর তার জন্ম, অনেকটা ঠিক যেন সেরকম মিলে গেল। এই ছবিটির জন্য আমি ঠিক 10 মাসেই আমি নিয়ে ফেললাম আর কি কাজটি। তবে মাঝে মাঝে হয়তো অন্য কাজও করেছি, কিন্তু প্রেজেন্ট করতে পেরেছি সে 10 মাস পরে আর কি। তাতে আমারই খুব ভালো লাগছে যে আমি চেষ্টা করেছি, আর ওনার হাতে তুলে দিতে পারলে আমার আরো বেশি আনন্দ হবে। ম্যাডাম, আপনার কাছে আমার শেষ জিজ্ঞাসাটুকু যেটা রইল, যে ছবি আঁকা নিয়ে যেই স্বপ্নটা আছে সেই স্বপ্নটা কতটুকু বাস্তবায়িত হয়েছে, বা ছবি আঁকা নিয়ে আপনি আর কি স্বপ্ন দেখতে চান? আমি ছবি আঁকা নিয়ে আমার এখনো অনেক যাত্রা পথ আমার বাকি। আমি অনেক স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি চেষ্টা করে চলেছি। প্রসঙ্গত আমি একটু বলি যে আমি যখন স্টুডেন্ট লাইফে আমি একজন রাইফেল শুটার হিসেবে জাতীয় স্তরে গিয়েছিলাম এবং সেই সময় রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত হয়েছিলাম। কিন্তু ছোট্ট ছিলাম, বুঝেছিলাম যে বিশেষ কোনো একটা জায়গায় এসেছি, কিন্তু তার গুরুত্বটা এখন উপলব্ধি করতে পারি। তো আমার এরকমই একটা স্বপ্ন রয়েছে। আমি আমার এই 25-26 বছরের এই আঁকার জীবনে আমি অসংখ্য পুরস্কার পেয়েছি। মানুষের সবচেয়ে বড় পুরস্কার যেটা আমি বলবো মানুষের ভালোবাসা এবং মানুষের স্বীকৃতি। কিন্তু আমি আরো অন্যান্য যেটা সবাই পেয়ে থাকে টুকটাক সেই পুরস্কার, কিন্তু মনে মনে আমার খুব ইচ্ছে আমি যদি সেই আবারও আমার আঁকার জন্য যদি আমি আবার রাষ্ট্রপতি ভবনে যেতে পারি বা সেরকম কোনো পুরস্কার অ্যাচিভ করতে পারি, সেই স্বপ্নটা আমার একটা রয়েছে। জানি না কবে বাস্তবে রূপান্তরিত হবে, কারণ ছোট্টবেলায় সেই রাষ্ট্রপতি ভবনে গিয়েছি, দেখেছি, বুঝতে পারছি যে বিশেষ একটা জায়গা, কিন্তু উপলব্ধিটা এখন মনে হচ্ছে যে সেই জায়গাটা কি। তো আজকে আমি যদি আঁকাটা নিয়ে আবার করে যেতে পারি, সেটা একটা মনে মনে আমার একটা স্বপ্ন। জানি না কতটুকু হবে, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। আমরা একেবি টিভির তরফ থেকেও আমরা চাই যে আপনার সেই মনের আশা বাস্তবে খুব শীঘ্রই বাস্তবের রূপ নেক। তো একেবি টিভিকে আপনি কি বলতে চান? আমি একেবি টিভিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একেবি টিভির প্রচন্ড পপুলার এবং তার পপুলারিটি উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আমরা যেন আবারও এর মাধ্যমে আমাদের আসলে কি আমরা এক্সিবিশন করি, কিন্তু মেইন কাজগুলো কিন্তু আপনারাই করেন। আমাদের এই প্রচার আসলে কি আমরা আঁকলাম, ছবিগুলো ঘরে যদি ফেলে রাখি, শুধু আমি হয়তো দেখলাম, কিন্তু সবার জন্য যদি দেখার সুযোগ না হয়, তাহলে সেটা না শিল্পীর মনে কোনো একটা আনন্দ হয় না। ছবি আঁকার একটা আনন্দ আছে, আর দর্শকরা দেখলে সেটা আরেকটা আনন্দ হয়। তো সেই কাজগুলো আপনাদের মাধ্যমে হয়। তো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তো দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন শিল্পীর মনের ভাব। আমরাও একেবি টিভির পক্ষ থেকে শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই প্রদর্শনীর জন্য। তো এতক্ষণ আমরা ছিলাম একেবি হাইলাইটসে, আর আগামী দিনেও আমরা এরকম একেবি হাইলাইটস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তার জন্য অবশ্যই চোখ রাখবেন একেবি টিভির পর্দায়।